যদি কালকে দেখতো তাহলে আমি সাবটাইটেল সহ দেখাতে পারতাম, কিন্তু এখন তো সিনেমা হলে যেটা হয়, সিনেমা হলের সাবটাইটেল পছন্দ করে না লোকেরা, সেই জন্য করিনি। কিন্তু ওরা গল্পটা তবু ফলো করতে পারছে, বুঝতে পারছে যে একটা ঘটনা ঘটতেছে। আর আজকে এখানে কেবল অপারেটর তো অনেক অভিজ্ঞ লোক, তারা দেখে বললো যে গল্পটা খুব স্মুথলি মুভ করেছে, তো ওরাও খুশি হয়েছে। তা আমি গ্ল্যাড যে এরা এসছে, এরা বলতেছে সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও, আমরা দেখবো, চায়নায় দেখবো বলতেছিল। হয় কি আমাদের আরও ওপেন হতে হবে, আরও মানে এদের সাথে যোগাযোগ করতে হবে। আমি চাইনিজ কমিউনিটি কয়েকজনের সাথে কথা বলছিলাম আমার গল্পটা নিয়ে, তো গল্পটা শুনে বলে যে আমরা দেখি, আমি সাবটাইটেল যদি না থাকে এতে অসুবিধা, দেখি তবুও। তো আজকে এরা যে বলবে এইভাবে একজনের সাথে বলে, হয় ওর নিমন্ত্রণ করলে আমন্ত্রণ করলেই তো আসে, ওরা আসলে দেখলো, অসুবিধা কী আছে। আনলিমিটেড, এটা নিয়ে আমি একদম চিন্তা করি না। সিনেমা হল ব্লকবাস্টার দেখাচ্ছে আজকে, কালকে আমাদের কালচারাল মিনিস্টার ব্লকবাস্টার আসবে। ব্লকবাস্টার সিনেমা হল যা করে করুক, সেগুলো দেখাবো, লোকজন দেখবে, গল্প হল দেখবে। আমি অল্টারনেটিভলি শিল্পকলার সাথে কথা বলেছি যে বর্ডার এলাকাতে যেখানে পাচারটা হয়, বা যেসব জায়গায় মেঘনার পারে যেসব জায়গায় লোকেরা থাকে, যেমন ভোলা, নোয়াখালী, বরিশাল, এইসব জায়গায় আমার মতো করে আমি দেখাবো। বাকি সিনেমা হল যা করে করুক, যে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা দেখাবো। এটা আন্দোলন না, এটা গল্পটা নারী পাচার। হ্যাঁ হ্যাঁ, না, নারী পাচারের তো ঘটে, এবং এটা $1 বিলিয়ন ডলার বিজনেস। এই সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া সব জায়গায় বাংলাদেশি মেয়েদের পাওয়া যায়, এবং এটা বড় একটা ব্যবসা, এর সাথে অনেকেই জড়িত আছে। তো সেগুলো তো এক ছবির মধ্যে তুলে যাবে না, কিন্তু কথা হচ্ছে যে এই ছবির মাধ্যমে অ্যাটলিস্ট বাবা মা যদি সতর্ক হয়, টিনেজার বিশেষ করে যেসব মেয়ে ক্লাস 9, 10, 11 ক্লাস 10-এ পড়ে বা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, ওরা টার্গেট হয়, ওরা ওই চাকরির নামে, বিয়ের নামে বিভিন্ন নিয়ে যায় বিক্রি করে দেয়।